তুমি আমাকে ডাকবে না? আমি তো ভাবলাম অনেক দিন পর তুই একটু আরাম করে ওয়ার্কিং ডেতে ঘুমাবি, সেই জন্যই তো ডাকিনি। তুমি জানো না সন্ধ্যার পর আমাকে অফিসে যেতে হতো। এনিওয়ে, আমি গেলাম। এই চা চা নিজুম। সোনিয়া, বিটি, সুমন ভাই। গেল কোথায়? স্যার, নিঝুম, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। আজ তোমাকে আমি সেই কথাটি বলবো, আর তাই তো এই ব্যবস্থা। আসলে কথাটা তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি অনেক দুর্বল চিত্তের মানুষ, তো তাই কথা তোমাকে বলতে পারিনি। অনেক ভূমিকা হলো, এবার বলেই ফেলি। আমি তোমাকে অনেক ভালোবাসি নিঝুম, অনেক ভালোবাসি। আমি কি তোমার সামনে একটু আসতে পারি? নিঝুম, আই লাভ ইউ। তুমিও কি? ও মাই গড, এটা আমি কি স্বপ্ন দেখলাম? ইটস ইম্পসিবল। এটা হবে না, হবে না। উফ, এটা কখনোই হবে না। উফ, নিঝুম, আমার রুমে একটু আসবেন প্লিজ। জি স্যার। গতকাল বনের গ্রুপে প্রজেক্ট সামাট রেডি করতে বলেছিলাম। হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ স্যার।
আমি জানতাম আপনি এটাই করবেন। লাইনগুলোর মাঝে মাঝে এরকম গ্যাপ কেন? না মানে স্যার, আমি তো আগেই ভাবে দিয়েছি, তখন কিছু বলেননি। অবশ্যই বলেছি, আর যদি নাও বলে থাকি তাহলে বলেছি। ইউ গট মাই পয়েন্ট? নিয়ে যান, এই গ্যাপ ঠিক করে নিয়ে আসুন। যান যান। বেশি হয়ে গেল, সমস্যা কি? এই ঝাড়ি দেওয়ার পরে আবার আমারই খারাপ লাগে কেন? তখন গরম গরম চা। ও, এখন ভাবে কি অবস্থা? এখন মোটামুটি ভালো। দোস্ত, হ্যাঁ, আজকে তো আবার দিলাম। নিজমকে তাই না? আচ্ছা, তোর একটা ব্যাপার আমি বুঝি না, এই মেয়েটাকে খামাখা ঝাড়ি দিস। মেয়েটা মন খারাপ করে মাথা নিচু করে চলে যায়, তার ডেস্কে গিয়ে বসে, তুই আবার দূর থেকে উকি দিয়ে দেখিস মেয়েটা কি করে। কি মায়া তোর নিজমের জন্য, তাই না? তুই ঠিকই বলেছিস। আমি আসলে নিজেও বুঝি না কেন নিঝুমের প্রতি আমার এত মায়া, কেন ওকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে, কেন আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আমি বিশ্বাস করে আমি বুঝি না। আমি তো ভালোবাসতে জানি না, আমি ভালোবাসতে পারবো না, এটা তো সম্ভব না। বন্ধু, তোর এই একই পেঁচাল 1 বছর যাবৎ শুনতেছি, এবার নতুন কিছু বল। নতুন কিছুই বলার নেই, ক্যাসেটের ফিতা এক জায়গায় আটকে গেছে। আচ্ছা, তা আটকে গেলে কেন ভালোবাসতে পারিস না সেটাও তো কোনোদিন বলিস না তুই। সেটা আসলে আমি কখনোই বলতে পারবো না। ওকে, বলিস না, অসুবিধা নেই। তাহলে তুই ভালোবাসতে যাস কেন? সেটাই তো আমি বুঝি না। কিরে, টিভি বন্ধ করলি কেন? জরুরি কথা আছে। হ্যাঁ বল। স্যারের ব্যবহার দিনকে দিন খারাপ হচ্ছে। স্যার কে, পার্থ? হ্যাঁ, বুঝলাম না স্যার ইদানিং কেন আমার সাথে এইভাবে কথা বলে। শুধু শুধু এমন করবে কেন? তুই নিশ্চয়ই কোনো ভুল করেছিস। আর তুই না একটা ফাঁকিবাজ, নিশ্চয়ই কাজে ফাঁকি দিস তুই। না মা, আজকে 2 লাইন কেন গ্যাপ দিয়ে লিখলাম, এইটা নিয়ে উনি আমার সাথে কিভাবে কথা বললো। তো তুই 2 লাইন গ্যাপ দিবি কেন? মা, ম্যাচটা খারাপ করবে না কিন্তু। আমি সবসময় 2 লাইন গ্যাপ দিয়েই লিখি, কখনো তো সে আমার সাথে এইভাবে কথা বলে না। শোন, পার্থকে আমি খুব ভালো করেই চিনি, ও কখনোই এমন করবে না। পার্থর ফুপু আমার খুব ভালো বন্ধু, ওদের জন্যই কিন্তু তোর চাকরিটা হয়েছে, সেটা জানিস তো? খুব ভালো করেই জানি, তাই বলে উনি আমার সাথে এমন করতে পারে না। বস কিন্তু বস, কথাটা কিন্তু মনে রাখিস। আমি মানি না, প্রয়োজনে চাকরি ছেড়ে দিব। দেখ মা, এমন ভালো চাকরি, এমন ভালো বস কিন্তু আর পাবি না। মানুষ যখন একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জয়েন করে, তখন ঠিকই বুঝতে পারে যে আগের চাকরিটা অনেক ভালো ছিল। তখন সে ঠিকই পস্তায়, কিন্তু আগের চাকরিটা তো আর ফেরত পায় না। আমি কি তোকে বোঝাতে পারলাম? টিভি দেখ।
গুড, ভেরি গুড, প্রপোজালটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। আপনি এক্ষুনি লিটন প্রোডাক্টসে চলে যান, ঠিক আছে? আর হ্যাঁ, সাথে করে আপনি নিঝুমকেও নিয়ে যান। কিন্তু স্যার নিজু ম্যাডাম তো এই মুহূর্তে যেতে পারবে না। কেন? হাতে কি যেন কাজ আছে বলবো। ওর আবার কিসের কাজ? নিঝুম, আমার রুমে আসুন। আপনি নিঝুমকে নিয়ে যাবেন। কাজটা অনেক বড় কাজ, এই কাজটা আমরা পেতে যাচ্ছি। ওদের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, ওকে? ওকে স্যার। ও হ্যাঁ নিঝুম, শুনুন, আপনি ফয়সাল সাহেবের সঙ্গে এখন একটু বাইরে যাবেন। স্যার আমার হাতে অনেক কাজ, নীলাকে নিয়ে বের হোক। নীলা? কাজটা যদি নীলাকে দিয়ে হতো তাহলে তো আমিই বলতাম নাকি? না মানে স্যার, আমি তো আপনার কাজই করছি। হ্যাঁ, আপনি তো আমার কাজই করবেন, আর কার কাজ করবেন আপনি? এই অফিসটা আমারই তো কাজ। আর এখন যে আপনাকে ফয়সাল সাহেবের সঙ্গে যেতে বলছি সেটাও আমারই কাজ, ওকে? বেশি বুঝতে যাবেন না, যান। এগুলো পরিষ্কার করো না তুমি? স্যার আমি তো প্রতিদিন পরিষ্কার করি স্যার। কি পরিষ্কার করো? এই দেখো ময়লা, দেখেছো? স্যার আজকেও করছেন। রেখে যাও এটা। কাজটা কি ঠিক করলাম? দূর, এতটা বোকা দেওয়া তো ঠিক হয়নি। আমার সমস্যাটা কি? আমি 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 নিজুমকে কেন এত ভালোবেসে ফেলছি? মন খারাপ করে আছেন? একটা বিষয় কি জানেন, স্যার কিন্তু কখনোই এরকম ছিলেন না। আমাদের সাথে স্যারের বিহেভটা সবসময় পজিটিভ ছিল, বাট আপনার সাথে কেমন এমন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক, বাদ দেন, চলেন তো, সব ঠিক হয়ে যাবে। কাল আপনি অফিসে না ফিরে বাইরে থেকে বাসা চলে গেলেন কেন? না মানে স্যার, আমার খারাপ লাগছিল আর সন্ধ্যাও হয়ে গেছিল তাই। তাহলে আপনি আমাকে বলে যাবেন না? হ্যাঁ, অফিসে কত কাজ ছিল আপনি জানেন না? জি স্যার, স্যার এই জন্য সকালে এসে কাজগুলো করে রেখেছি। এই যে দেখেন। এই ফাইল তো আমার কালকে দেখার কথা ছিল, আজকে কেন আমাকে দেখতে হবে? আপনি কেন কালকে অফিসে আসেননি আমি জানি না মনে করেছেন? আপনাকে আমি জোর করে ফয়সালের সঙ্গে পাঠিয়েছি, সেই কারণে আপনি অফিসে আসেননি। না স্যার, এরকম কোনো বিষয় না। আমাকে শেখাতে আসবেন না নিঝুম। আপনি আপনি বরঞ্চ কিছুদিন ছুটিতে থাকুন, ওকে? কেন স্যার? কি কেন? আপনি যদি চান তাহলে আপনি অন্য কোথাও চাকরি জয়েনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কি বলছেন স্যার? এখানে চাকরি ছাড়া বিষয় আসছে কেন? আসছে এই কারণে যে আপনার আগের মতো এই অফিসে কাজ করার মতো কনসেন্ট্রেশন নেই।
স্যার আমি এটা মানতে পারছি না। মানতে পারছেন না মানে? আমার কথা আপনি মানতে পারছেন না? ওকে ফাইন, আপনি যদি মানতে না পারেন তাহলে তাহলে এই মুহূর্তে চাকরি ছেড়ে চলে যান। স্যার আমি কি সত্যি সত্যি চলে যাব? জি, চলে যান। কি হয়েছে ম্যাডাম, কাছেন কেন আপনি? না মানে আনন্দে। আনন্দে? আনন্দে কেন? আমার চাকরি চলে গেছে তো তাই আনন্দে কাঁদছি। কি বলছেন সব? চাকরি চলে গেছে? জি ফয়সাল ভাই, এই অফিসকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এটা আমি কি করলাম? কি করলাম এটা আমি? আমার এখন খারাপ লাগছে কেন? কি করলাম? কি বলবি তাড়াতাড়ি বল, আজকে আমার অনেক কাজ, আজকে আমি অনেক ব্যস্ত। এটা তুই কি বললি? আমি তোকে ফোন করে আসতে বললাম আর এখন তুই ব্যস্ত দেখাচ্ছিস না? শোন, নিঝুমের কোনো ব্যাপার যদি হয় আমি এক্ষুনি চলে যাব। তোর মুখে অসুস্থ কথাবার্তা শুনতে আমি প্রস্তুত না। দোস্ত প্লিজ এইভাবে কথা বলিস না, আমি খুবই অসহায়। আমি কি করব বল? তুই কি করবি সেটা তোকে অনেকবার বলেছি, আমার আর ভালো লাগে না। কেন ভালো লাগবে না? আরে তুই আমার বন্ধু, তুই একমাত্র ভালো বন্ধু আমার, তুই ছাড়া আমার কেউ আছে বল? আমি সব জানি, কিন্তু আমার না মাঝে মাঝে তোকে মানসিক রোগী মনে হয়। দোস্ত প্লিজ প্লিজ, আমি একদম ঠিক আছি, কিন্তু আজকে তো আমি আরো বড় ঝামেলা করে ফেলেছি। আমি আমি তো নিঝুমকে অফিস থেকে স্যাক করে দিয়েছি। বাহ, তাহলে তো হয়েই গেল, চমৎকার। সব মামলা ডিসমিস, সব শেষ। আরে না, কিছুই শেষ হয়নি। ওকে স্যাক করার পর থেকে আমার আরো অস্থিরতা বেড়ে গেছে, ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে, ওকে দেখার জন্য আমার অস্থির লাগছে। আমি আসলে কি করবো বুঝতে পারছি না। প্লিজ দোস্ত, হেল্প মি প্লিজ। কে হেল্প করবে তোকে? তুই ভালোবাসবি কিন্তু বলতে পারবি না, আবার বিয়েও করবি না। তোর মতো পাগলকে কে হেল্প করবে? আচ্ছা ঠিক আছে, ভালোবাসা থেকে কিভাবে বিরত থাকবো অন্তত সেটা বল। তুই এক কাজ কর,
তুই মনোযোগ দিয়ে অফিস কর, আর আমি যতটুকু জানি ঢাকা শহরে তোর তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তুই গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। তো এতে কি কাজ হবে? আমার মনে হয় হবে। নে, নাস্তাটা খেয়ে নে। হ্যাঁ কতদিন পর অফিস ছাড়া ঘরে বসে আছি। মা, তুমি বলতে পারো আমি কখন অফিস ফাঁকি দিয়েছি? ইভেন জ্বর নিয়েও আমি অফিসে গিয়েছি, আর উনি মন খারাপ করিস না মা, পার্থ কিন্তু একদম এই ধরনের ছেলে না। এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে, সেটা ঠিকই বের হবে। কারণ কি হবে? তোমাকে তো বললাম উনি আমাকে সহ্য করতে পারে না, একদমই না। শোন মা, একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরবো না? উনি আমাকে অন্য জায়গায় চাকরি দেখতে বলেছে, আর তুমি? আচ্ছা বাদ দে তো মা, এসব একদম ভাবতে হবে না। তুই নাস্তা করতো নে। আমার কিছু ভালো লাগছে না মা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার। স্যার, আপনার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, তাহলে এখানে খানায় খানায় এমন এমন করতেছেন কে? কেমন করছি বুঝছি না। আবার কই কেমন করতেছি? সরেন তো, বিরক্ত করে না, গেট সারেন এখান থেকে। আমি তোকে বলেছিলাম এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না মা, কোনো ব্যাপারই নেই। সে ফোন দিয়ে কোনো কথা বলছে না। আমার মনে হয় মোবাইলে ভুলে চাপ করে কল চলে এসেছিল। তোকে কিছু বলতে চেয়েছিল। তাহলে বললো না কেন? নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, অথবা ওর খারাপ লাগছিল। মা, তুমি না, তোমার কথা শুনে বিরক্ত লাগে। মা, স্যার। পার্থ ধর, আবার ফোন দিয়েছে। ফোনটা ধর না বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যালো স্যার। স্যার কথা বলছেন না কেন? হ্যালো স্যার, প্লিজ কথা বলেন। হ্যালো। কি এবারও কথা বললো না? হ্যাঁ, এবারও ফোন দিয়ে কোনো কথা বলেনি। চোর 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 ধরছি, চোর 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 চল মা, কিসের চিৎকার চেঁচামেচি রে? এই দারোয়ান, কি কি হয়েছে? জি,
ম্যাডাম, এই লোকটা কালকে রাত থেকে আমাদের বাড়ির গেটের সামনে কয়েকবার খালি উকি চুকি দিতেছে, আর মোবাইলে কানে লইয়া কেমন কেমন জানি করে, কথা কয় না। আমার তখনই সন্দেহ হয়েছিল, তাই আজকে দৈরা পালাইছি। দারোয়ান, উনি আমাদের গেস্ট, তুমি যাও, আমি দেখছি। আন্টি সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। কিন্তু তুমি বাসায় না এসে নিচে কি করছিলে? না মানে, আচ্ছা ঠিক আছে, তুমি এসো তো, ওপরে এসো। জি না আন্টি, আমি চলে যাব। নিঝুম, আপনি ভালো আছেন? জি স্যার। আন্টি, আমি একটু নিঝুমকে নিয়ে বাইরে যেতে চাই, একটু দরকার আছে। আমি কি কিছুক্ষণের জন্য ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারবে না। নিঝুম, নিঝুম, তুই পার্থর সঙ্গে যা মা। কেমন আছো তুমি? এক্সকিউজ মি, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আই এম সরি। ইটস ওকে, আপনি যেহেতু আমার স্যার না, তুমি করে বলতেও পারেন। থ্যাংক ইউ। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আমি অনেক ভালো আছি, অনেক। চারপাশে আনন্দ আর আনন্দ। চাকরি নেই তো, স্বাধীন। তুমি কি আমার উপর রেগে আছো? কেন? আমি কেন আপনার উপর রাগ করে থাকবো? আমি এত রাগ করে মধ্যে নেই। কথা না বলে ঠিকমতো গায়ে চালান। আর কিছু বলার জন্য আমাকে নিয়ে বের হয়েছেন নাকি শুধুই? শুধু গাড়ি ঘোরান। গাড়ি ঘোরাতে বলেছি, আমাকে বাসা নামিয়ে দিয়ে আসেন। শুধু ঘোরা শেষ। স্যার ভালো আছেন স্যার? জি, আপনি ভালো আছেন? স্যার নিজুমা করে দেখে দিমু। জি না, টাকা লাগবে না, কোনো অসুবিধা নেই। সমস্যা নাই স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আচ্ছা ভাইজান, এই আরে নিন, কোনো সমস্যা নেই। এই বাড়িওয়ালা কোথায় থাকেন? বিদেশ, তয় তার এক নিকট আত্মীয় বাড়ি দেখাশোনা করে, বড়ই বদলো। নাম তার বদলু, আমরা তাকে বদ বইলা ডাকি। ওনার ফোন নাম্বারটা যে আমার লাগবে। অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, আমি একটা ফোন করতে চাই। নিঝুম, আমি আপনাদের বাড়ির নিচে, আপনি কি একটু নামতে পারবেন? এসবের মানে কি? কোন সব? এই যে আপনি যে ছেলে মানুষ করছেন। মানে তো নিশ্চয়ই একটা আছে, কিন্তু আজ বলবো না, কাল বলবো। আজকে বললে কি সমস্যা? আপনাকে আজ ভীষণ সুন্দর লাগছে, সেই কারণে আজ বলবো না, কাল। আচ্ছা নিঝুম, আপনাকে দিনে বেশি সুন্দর লাগে না রাতে? আচ্ছা থাক, বলার দরকার নেই, কারণ মেয়েদের মুখে নিজের সৌন্দর্য শুনতে ভালো লাগে না। আপনার কথা শেষ?
তাহলে ঝটপট বলে ফেলেন। এখন কয়টা বাজে খেয়াল আছে? জি আছে, এখন রাত 12টা বাজে। পাখিরা নিরে ফিরে গেছে আর মানুষরা খাঁচায়। আসলে আমি বাসাকে কখনো নীর মনে করি না, আমার বাসাটাকে সবসময় খাঁচা মনে হয়। ডোন্ট মাইন্ড। আপনি কাল আসবেন তো? চেষ্টা করব। প্লিজ প্লিজ আপনি কাল আসুন, এবং আমি আপনাকে কথা দিচ্ছি কালকের পর আমি আর কোনোদিন আপনাকে আসতে বলবো না। নেভার এভার। পার্থর হলোটা কি? কি নিঝুমকে বিয়ে করতে চায়? আমার তো মনে হচ্ছে এই বিষয়ে হেলেনের সঙ্গে কথা বলা উচিত। হঠাৎ এমন করছে কেন ছেলেটা? আমি আসলে কোনো ভনিতা করব না। আমি তোমাকে এখানে আসতে বলেছি কিছু কথা বলার জন্য, অথবা অথবা তুমি বলতে পারো হাত জোর করে অনুরোধ করার জন্য। নিঝুম, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমি চাই না তোমাকে ভালোবাসতে, কারণ আমি ভালোবাসতে জানি না। আমার দ্বারা ভালোবাসা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। কিন্তু আমি কিছুতেই তোমার কাছ থেকে দূরে থাকতে পারছি না। দেখো নিঝুম, আমি তোমাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ইভেন তোমাকে আমি অফিস থেকে বরখাস্ত করেছি, কিন্তু তারপরও তোমার প্রতি আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমি অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি তোমাকে। তাই আমি চাই তুমি আমাকে হেল্প করো, প্লিজ। তুমি আমাকে হেল্প করো, প্লিজ। আমি আপনাকে হেল্প করব মানে? হ্যাঁ, তুমি আমাকে হেল্প করো। তুমি আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। কিসের ফালতু কথা বলছেন? দূরে সরে আমি যাব না আপনি যাবেন? না, তুমি সরে যাও প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো। আমি কিছুতেই সরতে পারছি না। তুমি সরে যাও, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও প্লিজ। আমি চলে যাচ্ছি। না না, তুমি যাবে না। না যে কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পাগলামি দেখবো? নিঝুম, তুমি যাবে না নিঝুম। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। তুমি অনেক দূরে চলে যাও, অনেক দূরে চলে যাও। তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার যেন আমার কাছে না থাকে, তোমার বাসা যেন আমি না চিনি। প্লিজ প্লিজ, তুমি আমাকে হেল্প করো প্লিজ। আপনি আর কখনো আমার সামনে আসবেন না, কখনো না। অনেক সহ্য করেছি, অনেক। সব পাগলামি একটা শেষ থাকে। আচ্ছা আচ্ছা, হাত ছাড়েন।
এসো আমার সাথে। দেখো তুমি, দেখো কেন আমি কাউকে ভালোবাসতে পারি না, কেন পারি না দেখে যাও। এসো তুমি, এসো এসো বলছি। এখানে যতগুলো ছবি আছে, এই ছবিগুলো হচ্ছে আমার বাবা, আমার মা, আমার ছোট বোন, আর এই যে ছোট ছেলেটি, এটি হচ্ছে আমি। আমার বাবা মারা গেছে অনেকদিন আগেই, মা থাকেন আমেরিকায়। আমার মা আমেরিকায় কোথায় থাকে, কেমন আছে, আমি তা জানি না। কেন জানি না জানো? কারণ আমার মা বহুদিন আগেই আমার বাবাকে ছেড়ে চলে গেছে। আমি আমার বোধ হওয়ার পর থেকেই দেখতে পাই আমার বাবা মা সব সময় কিছু না কিছু নিয়ে ঝগড়াই করছে। তাদেরকে আমি কখনোই হাসি খুশি আনন্দে থাকতে দেখিনি। আমাদের তো কখনোই কোনো অভাব ছিল না। আমার বাবা ভালো একটা ব্যবসা করতেন, আমার মা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু তারপরেও সবসময় তাদের ঝগড়ার বলি হতাম আমি। আমার অনেক খারাপ লাগতো। তারপর আমি যখন আস্তে আস্তে বেড়ে উঠতে থাকলাম, তখন মনের ভেতরটা কেমন যেন সংকীর্ণ হয়ে উঠল। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আমার মা আমার বাবাকে ছেড়ে চলে গেল আমেরিকায়। অথচ আমার বাবা মা 7 বছর দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। অথচ সেই মা বাবাকে ডিভোর্স করে চলে গেল। এ কেমন ভালোবাসা! বাবা মার এগুলো দেখতে দেখতেই আমার মনের ভিতরে ভালোবাসা নিয়ে এক ধরনের যন্ত্রণা তৈরি হলো, এক ধরনের ঘৃণা তৈরি হলো। আমি ভালোবাসা বিশ্বাস করি না, এবং আমি সেদিন ডিসিশন নিয়েছি যে আমি আসলে বিয়েই করব না। আমার পড়াশোনা শেষ করে আমি আমার বাবার বিজনেসে জয়েন করলাম। কিন্তু হঠাৎ করে তুমি আমার সব কিছু এলোমেলো করে দিলে। আমি নিজেও জানি না কখন কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা, আর আমি যখনই বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তখনই আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার ইচ্ছাকৃত না। সরি, আমাকে তুমি মাফ করে দিও। আপনার কথাগুলো শুনে খুব খারাপ লাগছে।
আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমার মন মানসিকতা হয়তো এরকমটাই হতো। কিন্তু তাই বলে কি পৃথিবীর সব কাপড় অসুখী হবে? ভালোবেসে বিয়ে করে সবাই ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে? সেটা তো হতে পারে না। আমি নিজে আপনাকে দেখাতে পারবো এরকম অনেক পরিবার আছে যারা অনেক ভালো আছে। আসলে সবকিছু নির্ভর করে কে কাকে কতটা রেসপেক্ট করে এসবের উপর। জীবনের সব জায়গায় ছাড় দিতে হয়, যে ছাড় দিতে পারে না সে সুখীও হয় না। আমার শেষ কথা হলো, আমার মা বাবাও তো ভালোবেসে বিয়ে করেছে। কই, তারা তো কখনো অসুখী ছিল না। হ্যাঁ, একই ছাদের নিচে থাকতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হবে, আমার মা বাবারও সেটা হয়েছে। কিন্তু এই ঝগড়ায় দুজনের ভালোবাসা আরো মজবুত করে। নিঝুম, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি 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 আর বলতে হবে না, আমিও।